দেশে কি বড় কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে শিগগিরই? আরেক নতুন বাংলাদেশ কি আসন্ন? গত ২ দিন ধরে এমন একটি কথা সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে। প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য প্রথম প্রসঙ্গটি সামনে আনেন, তারপর সময়ের সাথে পাল্লা দিয়ে গুঞ্জনের পালে হাওয়া লেগেছে। ফেসবুক থেকে বেরিয়ে গুঞ্জন জায়গা করে নিয়েছে এমনকি মূলধারার মিডিয়ায়। একটি মূলধারার মিডিয়া শিরোনাম করেছে, জুলাই ঘোষণা শিগগিরই, স্থগিত হতে পারে সংবিধান, পরিবর্তন আসতে পারে সরকারে। বিবিসি বাংলা প্রতিদিন প্রধান দৈনিকগুলো থেকে বাছাই হেডলাইনের একটি প্রতিবেদন করে প্রতিদিন। উপরের উল্লেখিত প্রতিবেদনটিকে তারা তাদের প্রধান খবর করেছে। আসলে কি বলেছিলেন পিনাকি ভট্টাচার্য? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন পিনাকি। তার হাতেই রাষ্ট্র সুরক্ষিত থাকবে বলে মন্তব্য তার। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি বলেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ইস্যুতে পিনাকি মূলত ২টি পোস্ট করেছেন। এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে বলেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট, উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়, যেন বারুদে ছিটকে পড়ে জ্বলন্ত ডিয়াসলাই। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুকে লেখেন, খালেদা জিয়া প্রেসিডেন্ট, এটাই হতে পারে সবচেয়ে ভালো বন্দোবস্ত। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট আর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, দেশ শাসনের নতুন ফর্মুলা, লন্ডন বন্দোবস্তে কি এটাও ছিল, এমন কথাও তুলছেন কেউ কেউ। প্রশ্ন হচ্ছে, কেন এরকম একটি গুঞ্জন এত সাড়া ফেলল? কারণ হতে পারে রাজনৈতিক অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকারের ১ বছর হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। জুলাই আন্দোলনের বছরপূর্তি রীতিমতো উদযাপন চলছে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের পর ২ সপ্তাহের বেশি সময় পার হয়ে গেছে। আসেনি বহু প্রতীক্ষিত নির্বাচন তারিখ। মাঝে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা হলেও সেটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এই যে অনিশ্চয়তা বা শূন্যতা, শুধু কি এই সুযোগে গুজব ডালাপালা মেলছে, নাকি তার কোনো ভিত্তি আছে? সময়ই সব বলে দেবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।